যার নামে অভিযোগ নিউজ করছে তার কোনো বক্তব্য নিয়েছে তারা? না, এই ধরনের কোনো তো অভিযোগ তো তিনি নিজেই বলেছেন যে এক পেশে একটি সংবাদ প্রকাশ করেছে। যারা সংবাদ প্রকাশ উদ্দেশ্যমূলক যারা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলো তারা যদি আত্মসমর্পণ করে তাহলে কি আপনারা মীমাংসা করবেন? এটা তো মীমাংসা কি, এটা তারা যদি ভুল স্বীকার করে তাহলে তো অবশ্যই মীমাংসা কি, তারা ভুল প্রকাশ করলে তারা আবার পুনরায়, তার মানে আপনারা উভয়ই শান্তিপূর্ণ অবস্থান অবশ্যই করবেন। আমাদের এই লক্ষ্যটাই কি। এটা কি ভাইজান অনলাইন পোর্টাল নাকি কোনো নিউজ পেপার নাকি টিভি চ্যানেল, কোন হাউস থেকে করছে? এটা অনলাইন কোর্স। নামটা কি আমরা জানতে পারি? এটা আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব। যেহেতু আমরা সাংবাদিকতা করি, যে লিঙ্কটা থেকে করেছে তারা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। যে পোর্টাল থেকে করেছে আমরা একটু যাচাই করব যে এটা আসলে কি বৈধ সরকারি লাইসেন্স প্রাপ্ত কি লাইসেন্স প্রাপ্ত না। সেটা যদি লাইসেন্স প্রাপ্ত না হয়, যেহেতু আমরা এই পেশায় নিয়োজিত না হয়, আমরা কিছুটা আপনাদের সহযোগিতা করতে পারবো। এটার জন্য আমরা আপনাদের দেখেছি, আর যে প্রকৃত সাংবাদিক যারা আছেন তাদের আপনারাই আইডেন্টিফাই করবেন তারা প্রকৃত সাংবাদিক। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মোবাইলে, আপনারা এটা যাচাই বাছাই করে এটা কি প্রকৃত সাংবাদিক না ভুয়া সাংবাদিক এটা প্রমাণ করা যায় আপনাদের। তথ্য মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করছে, এটা তো আপনার পরবর্তী শেষ হলে যে যাচাই করবেন না এর আগে যাচাই করতে হবে। যদি এই বিষয়ে জনাব মামুন আহমেদ মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের একটি দায়িত্ব, অর্পিত দায়িত্ব যে মিথ্যা বানোয়ার যে সংবাদ প্রকাশনা করেছেন আমাদের সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদের একটা এই সাংবাদিক সম্মেলন করে অবহিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই কারণে আপনাদের এই আজকে আমরা দেখে এটা অবহিত করলাম। একজন সম্মানিত ব্যক্তি, ওনার যে মানহানিকর যে একটা নিউজ করলো, উনি তো চাইলে এটা মানহানিকর একটা মামলাও করতে পারে, বিরুদ্ধে যেই সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালানো হচ্ছে এর আঙ্গিকে আপনারা বাংলাদেশ নবাবপুর দোকান মালিক সমিতি আজকে এই সংবাদ সম্মেলন করলেন। যেহেতু আমাদের ডাকছেন, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। এরকম ভুল সাংবাদিক বাংলাদেশটা ভরে গেছে। সম্বন্ধকর পরিবার, আমার জানা মতে মামুন ভাই একজন অত্যন্ত ভদ্রলোক। সে কলম যোদ্ধা, মহান সাংবাদিকতা পেশা আপনারা করেন, বস্তুনিষ্ঠ এবং সত্য প্রকাশনাই আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা আজকে বসছি, আপনাদেরকে এখানে কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি আমাদের মূল বক্তব্যটা বলার জন্য, যা আমাদের নবাবপুর দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি যারা মামুন আহমেদ, তিনি শুধু মালিক সমিতির সভাপতি না, তিনি একজন জনপ্রতিনিধি, যিনি ফ্যাসিস্টের আমলে 34 নম্বর ওয়ার্ডে শত প্রতিকূলতার মাঝে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার নামে এই ধরনের মিথ্যা বানোয়াট হলুদ সাংবাদিকতা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা যেন তুলে ধরেন আপনারা। আমরা মালিক সমিতির পক্ষ থেকে এটা জানাতে চাই যে আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছি, বিভিন্ন সময় বিভিন্ন মালিক সমিতি সভাপতি সেক্রেটারি ছিলেন, কিন্তু সবচেয়ে দুঃসময় যেটা ছিল 5ই আগস্টের পরে যে দুঃসময়, ভয়াবহ দুঃসময়, আমরা প্রতিটা দোকান মালিক আমরা আতঙ্কে ছিলাম কখন লুট হয়ে যায় দোকান। ঠিক সেই সময় আমাদের মামুন ভাই অতন্ত্র প্রহরীর মতো আমাদের শহীদ ভাইকে নিয়ে একদম পাহারা দিয়েছেন তিনি। সুতরাং এমন একজন ভালো লোক, সজ্জন ব্যক্তির বিরুদ্ধে যারা বানোয়াট মিথ্যা সংবাদ প্রচারণা করে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং তাদের কঠিন শাস্তি চাই আপনাদের মাধ্যমে। তা আমরা শুধু এইটুকু বলতে চাই, আমরা নিজেদের আবেগতাড়িত হয়ে, আমরা অনুপ্রাণিত হয়ে নিজেদের থেকে আমরা মামুন ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা চাই আপনারাও সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে মামুন ভাইয়ের পাশে থেকে যারা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আমরা যেন এটাই প্রমাণ পাই যে সাংবাদিকতা সত্যি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য, সংবাদ প্রকাশের জন্য যারা হলুদ সাংবাদিকতা করে তারা যেন অচিরেই এখান থেকে দূরীভূত হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।
বেশিরভাগই ও প্রেস ক্লাবের মেম্বার, আমি মেম্বার, আমরা কয়েকজন আছি প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে। আমার নিজেরও জানি কিছু বইখোর সাংবাদিক 500,000 টাকা